যদি আমার ভিডিওটা আপনার কাছে যেয়ে থাকে ফলো দিয়ে রেখে দিয়ে। আজ থেকে 6 বছর আগে প্রত্যেকটা ভিডিওতে ছিল প্রায় ছোট থেকে আমার আব্বা আম্মা সবাই আমারে অনেক আদর করে। কথা বলতে গেলে কথা শেষ হবো না। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আমি এমন বাবা মারে পাইছি। আমার ফেসবুকের কি অবস্থা, 10K ভিউ হয়েছিল শর্ট ভিডিও। আসসালামু আলাইকুম, হে স্ট্রিম ভিডিও, ওয়েলকাম টু মাই আনাদার শর্ট ব্লগস। আজকে তোমাদের আমি কিছু দেখাবো আমি ছোট থাকতে কি কি কাম করছি সারাদিন বাসায় থেকে। সব কিছু এই ঘরে, আর বাংলা ঘর বলে বাংলা ঘরে সব রাইখা দিছে। এখন তোমাকে দেখাবো ছোট থাকতে আমি কি পরিমাণে ওখান করছি। এই তো তোমরা মাথা দেখতে পারতো, আম্মা এই জায়গায় খড়ি টড়ি রাইখা দিছে। এমন কিছু নাই যে আমি করে নাই গে, যা মনে চাইছে তখন তাই করছি। এগুলো দেখলে তো অবশ্যই চিনবেন এটা কি, এটা হচ্ছে ফিতা লাইট। এবার কাইটা ফলাইছে কেন, ভালো জিনিসটা না ছিল। আমার ঘর লাইটিং করছিলাম এগুলা কিনে, আমার তখনকার খরচ হয়েছিল কত, প্রায় 1500 টাকার মতো খরচ হয়েছিল চার্জার সহ। এটার সাথে একটা আলাদা চার্জার কিনতে হয়। পুরো ঘর একবারে সাজা ফেলাইছিলাম। আর এই দেখেন এই যে এখন ইন্দুরে খাইলে তো সমস্যা নেই, এগুলো সাইডে রাখি। আমার যেটা দরকার ওইটা দেখাই আপনাকে। আজ থেকে 3 বছর আগে চার দিয়ে বোঝাই যে চার্জার মানে কি পরিমাণে যে মোবাইলও আমি নষ্ট করছিলাম একবার তো আমি বলতে পারবো। আপনাকে কইলে তো বিশ্বাস করবেন না, বলবেন যে হাউ দাদি দিতেছি। এই যে পাইছি বক্স, এটাও কি ঠিক আছে না একবারে খেয়ে ফেলাইছে আল্লাহ ভালো জানে। আজ থেকে 3 বছর আগে কিনছিলাম বক্স। কোনো কিছু যত্ন না করলে যে ওইটা অপচয় হয়ে থাকে, এটা যে প্রমাণ দেখতেছেন। তার বোধ হয় ছিঁড়া ফেলাইছে। এটা আজকে মেকারের কাছে নিয়ে যাবো, নিয়ে যেয়ে দেখি এটা কি করা যায়। কাছে আগে সবকিছু আসছিল, তাতাল বলেন রাং বলেন, এখন কিচ্ছু নাই। আরো অনেক কিছু ছিল আমার আগে, অনেক দুষ্টামি করছি যখন ছোট ছিলাম, 5-এ পড়তাম তখন। সারাদিন মানে স্কুল থেকে আইসাই বাড়িতে আওয়ার পরেই যেটা যখন মনে হয়েছে ওইটাই করে ফেলাইছি। এমন কিছু নাই যে আমার আম্মার কাছে চাইছি আমার দেয় নাই ছোট থাকতে, তাই কোনো কিছুর অভাব পাই নাই আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি এমন আমার বাবা মারে পাইছি। এই যে আমার এটাও কিনা দিছিল, মানে যত কিছু আছে, মোবাইল টোবাইল খুলবেন না কি মানে এভরিথিং এটাতে সব করতে পারবেন এই যে এই ছোট্ট একটা জিনিস দিয়ে। তো এখন নিয়ে গেতেছি মুতির দোকানে। তো দোকানে যাই, মানে ডাক্তার যেরকম থাকে পরীক্ষা করবো। তো আমি আজকে ডাক্তার হয়ে গেছি, এটা দিয়ে পরীক্ষা করবো। যদি ভালো হয় তো ভালোই, নাহলে কেমন নষ্ট করতে হয় ওইটা দিয়ে দেখি। আপনাদের আর একটা কথা বলা হয় নাই, আমার ফেসবুকের কি অবস্থা, একদম চ্যানেল ডাউন। ভিডিও ছাড়লে সর্বোচ্চ হইলে 100 থেকে 200 কি 300, এর বেশি ভিউ হবো না। আমার চ্যানেলে দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও, এত ভালো ভিডিও কোথাও পাবেন। তাই নিজের ভিডিও নিজে প্রশংসা করি আমি। ইস কি বলবো আপনাকে, আমার কপালটাই খারাপ। যারা সে আইছি তার দোকানই বন্ধ। এই যে দোকান সামনেরটা বন্ধ। সালামতি ছড়ে যদি পাই এমন তো সমস্যা নাই, আইটি থাকবোই। কাইলে গেলা তারপর দেখা দিতেছি। আধা ঘন্টার মতো মাঠে বসে আসছিলাম, এই দোকান এই যে এখনো বন্ধ। বাড়িতে চলে যাইতেছি, তো পরে ঠিক করতে হবো আমার এটা। আপনাদেরকে আমি কিছু কথা শেয়ার করবো আজকে। আজ থেকে 6 বছর আগে আমার একটা ফানি চ্যানেল ছিল। তখন বলতে গেলে আমাদের এই কয়রা এলাকার ভিতরে একমাত্র আমারই চ্যানেল ছিল। তখন ওই আমার ইউটিউব চ্যানেলে আমি শুধু ফানি ভিডিও আপলোড করতাম, ফানি কন্টেন্ট ছাড়তাম। তো 6 বছর আগেও রিচ ছিল প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই 20টা 30টা 60টা এরকম ভিউ হইতো। ওইটা দিয়ে অনেক খুশি ছিলাম রে ভাই। ওই চ্যানেলটাও আমি হারে ফেলাইছি, জিমেল দিয়ে খুলছিলাম আমার ইউটিউব চ্যানেল ওইটা। আপনারা ইউটিউবে সার্চ যদি দেন এখনো আমার চ্যানেলটা আসবো। আমার চ্যানেলের নাম ছিল মুজাহিদ ফানি টিভি। তো সব ফানি ভিডিও আপলোড করতাম তখনকার, মানে আজ থেকে 6 বছর আগে শুধু ফানি ভিডিও গুলাই চলছে বেশি। আমি আরো অনেকজনের সাথে কাজ করছি, তারা শর্ট ফিল্ম বানাইতো, শর্ট ফিল্ম বানাইতো অনেক। তো তাদের সাথেও কাজ করা হয়েছে। মাঝে মধ্যে ভিডিও ক্লিক অফ করতেছি, রাস্তায় তো মানুষজন থাকে, শরম করে মানুষজন থাকলে। তো অনেক কিছু করা হয়েছে আমার চ্যানেলের জন্য। তো শেষ পর্যন্ত এখন আসি, আমার ফেসবুক আইডি আছে, ওইটা তো আপনারা ভিডিও দেখতেই পারতেছেন। আর ইউটিউবেও সর্বোচ্চ হইলে কত করে ভিউ হয়েছে। ইউটিউবেও চ্যানেল আছে আমার এখন একটা, এবার হচ্ছে 62র মতো সাবস্ক্রাইবার আমার ইউটিউবে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সাইকেল নিয়ে ভিডিও বানাইছিলাম, 10K ভিউ হয়েছিল। শর্ট ভিডিওতে আমার 10K ভিউ হয়েছিল। তো ইউটিউবে আমার ওই প্রথম ভিডিও ওইটা একটা ভাইরাল হয়েছে 10K-র মতো। তারপর থেকে জানি না কি হয়েছে, আবারও ডাউন। যত ভালোই ভিডিও আপলোড করি না কি এর লিগে, মানে আমার ভিডিও খালি ডাউনের পথেই চলতেছে। এখন সমস্যা নাই, চালিয়ে যাবো। আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখছে ভিডিও আপলোড হবোই। আপনারা এখন যেটা শুনতে পারতেছেন, আমার এই মাইক্রোফোন দিয়ে কিন্তু কথা বলতেছি। তো মাইক্রোফোনের কোয়ালিটিটা কিরকম অবশ্যই জানাইতে বলবেন না। আর মোটামুটি ভাই অনেক কাম চলে গেছে এই জায়গায়, দেখেন কি পরিমাণে কাজ করে ফেলাইছে। এই 2 দিনের ভিতরে
ভিতরে এত পরিমাণে কাজ হয়ে গেছে। তো যে কথায় আসছিলাম আমি, আপনি যত ভালোই ভিডিও আপলোড করেন না কেন, যদি ভিডিওর কোয়ালিটিও ভালো হয়, ভয়েসও ভালো হয়, মানে সবকিছুই ভালো, আপনার ভিডিও ভিউ যদি না আসে নিজেরই খারাপ লাগে, তখন মানে ভিডিও করতে ভালো লাগে না। এই যে টানা কিছুদিন আমি ভিডিও আপলোড করছি ফেসবুকে, কারণ ভাইবা নিছি ভাই ভিডিওতে যদি 10টা করেও ভিউ আসে তারপরেও আমি ভিডিও চালাই যাবো আপনাদের জন্য। কথা বললে ভাই কথা কখনো শেষ হবো না। যদি ভিডিওটা আপনার কাছে যায় থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আজকের মতো বিদায় নিতেছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।